সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি লাইভ ক্লাস ওয়ান্স अगेन। আজকে আমরা যেটা করব সেটি হচ্ছে দুটো ইম্পর্টেন্ট কম্প্রিহেনশন প্যাসেজ, যেটার মানে প্রথমে আমরা উদ্ধার করব, তার সাথে যে কোশ্চেনসগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর মানে আমরা বুঝবো। একটা ইম্পর্টেন্ট মেসেজ যেটা প্রথমে আমি শেয়ার করতে চাই সেটা হলো যে প্যাসেজ পড়ার সময় আমাদের কিন্তু টপিক সেন্টেন্স অ্যান্ড সাপোর্টিং সেন্টেন্স কিন্তু বোঝা খুব দরকার। টপিক সেন্টেন্স হলো সেই সমস্ত সেন্টেন্সগুলো যেগুলো দিয়ে নতুন নতুন আইডিয়া শেয়ার করা হয় প্যাসেজের মধ্যে, আর সাপোর্টিং স্টেটমেন্টস হলো সেই সমস্ত স্টেটমেন্টগুলো যেগুলো দিয়ে ওই টপিক সেন্টেন্সটাকে ক্লারিফাই করা হয় বা এমফাসাইজ করা হয়। তো এখানে আমাদেরকে যেটা জানতে হবে সেটি হলো প্রথম সেন্টেন্সের যে মানে, দিস রুল অফ অলওয়েজ ট্রাইং টু ডু থিংস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান ক্যান ডু দেম হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট বিয়ারিং আপন দ্য প্রবলেম অফ অ্যাম্বিশন। শুনতে খুব কঠিন, প্রথম বলে বাপরে বাপ কি সেন্টেন্স এটা, কিন্তু খুবই সহজ। কিরকম? দ্য রুল অফ অলওয়েজ ট্রাইং টু ডু থিংস, প্রত্যেকটা জিনিস করার যে রুল, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান ক্যান ডু দেম, এবং তার সাথে অ্যাজ ওয়েল অ্যাজ মানে তার সাথে অ্যালং উইথ, তার সাথে একজন যতটা করতে পারেন। ক্যান ডু মিনস এবিলিটি, ক্যান একটা মডাল ভার্ব। এই মডাল ভার্বটা আমরা কখন ইউজ করি? হোয়েন ইউ ওয়ান্ট টু ইন্ডিকেট টু সামওয়ানস এবিলিটি, কারো ক্ষমতা যখন আমরা ইন্ডিকেট করি তখন আমরা ক্যান ইউজ করি। ধরো আই ক্যান ডু ইট, ধরো একটা করে প্রবলেমের মধ্যে তোমরা আছো, সেখানে কেউ বুঝতে পারছে না কে পারবে কে পারবে, তুমি তখন বললে, হাত তুলে বললে আই ক্যান ডু দিস, তার মানে আই অ্যাম এবল টু ডু দিস। ক্যান ডু দেম মানে তারা যতটা করতে পারে। হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট বিয়ারিং আপন, বিয়ারিং আপন মানে এফেক্ট, এফেক্ট মানে প্রভাব, বিয়ারিং আপন দ্য প্রবলেম অফ অ্যাম্বিশন। অ্যাম্বিশন মানে জীবনের লক্ষ্য, সেই জীবনের লক্ষ্যের যে সমস্যা তার উপরে এটা নির্ভর করে। মানে যে একটা মানুষ কাজ করছে এবং সে যতটা করতে পারে, এই জিনিসটা লুকিয়ে আছে তার অ্যাম্বিশনের প্রবলেমের উপর। মানে তার অ্যাম্বিশনটা ঠিক অর্গানাইজ না, ঘেঁটে আছে, সেই জন্য এত প্রবলেম। কি বলছে দেখো, নো ম্যান অর উইমেন শুড বি উইথাউট অ্যাম্বিশন। কেউই অ্যাম্বিশন ছাড়া থাকতে পারে না, অ্যাম্বিশন ছাড়া কেউই থাকতে পারে না। মানে এভরিওয়ান মাস্ট হ্যাভ অ্যান অ্যাম্বিশন ইন হিজ অর হার লাইফ, প্রত্যেকের একটা করে অ্যাম্বিশন থাকা দরকার। হুইচ ইজ দ্য ইন্সপিরেশন অফ অ্যাক্টিভিটি, তাহলে অ্যাম্বিশন ইজ দ্য ইন্সপিরেশন অফ অ্যাক্টিভিটি একটা ইম্পর্টেন্ট টপিক সেন্টেন্স। এখানে আইডিয়া দিচ্ছে যে ইন্সপিরেশনটা কে কার, না অ্যাম্বিশন হলো অ্যাক্টিভিটির ইন্সপিরেশন। এটা আমরা একটু নোট করে রাখবো, এটা স্টার্ট দিয়ে রাখতে পারি, ভীষণ ইম্পর্টেন্ট একটা বক্তব্য। আচ্ছা, এরপরে কি আছে দেখি। বাট if one allows ambition to drive one to attempt things, যদি কেউ অনুমতি দেয় তার যে জীবনের লক্ষ্য অ্যাম্বিশন তাকে টু ড্রাইভ ওয়ান, তাকে চালনা করতে, টু অ্যাটেম্প থিংস, ওই জিনিসগুলো করার, হুইচ আর বিয়ন্ড ওয়ানস ওন পার্সোনাল ক্যাপাসিটি, তার নিজস্ব পার্সোনাল ক্যাপাসিটির অনেক বাইরে। না, আমার ক্ষমতা যতটা তার বাইরে গিয়ে আমি করার জন্য যদি আমার অ্যাম্বিশন আমাকে তাড়া করে, মাঝে মাঝে সেটা ভালো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা ভালো না। তখন কি হবে? দেন আনহ্যাপিনেস উইল রেজাল্ট, আনহ্যাপিনেস চলে আসবে জীবনে। কারণ তোমার ক্ষমতা 10, তুমি 20-র জন্য লড়াই করছো, তাতে এই 10টা পুরো ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে। সেই জন্য কি বলছে যে একজনের ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটা মানে সাংঘাতিক। ধরো আমি হাত তুললাম এতটা, ভালো করে দেখো, আমি দেখতে পাচ্ছ আশা করি, আমি রেজ করেছি আমার হাতটা এতটা, এটা আমার ক্যাপাসিটি। আমি জীবনে শুরু করেছিলাম এতটা, আমি এতটা স্বপ্ন দেখতে পারি, এতটা স্বপ্ন দেখতে পারি। কিন্তু আমি যদি বলি আমি বসে বসে হাতটা ওই সিলিংয়ের মধ্যে আমি টাচ করব, এটা কি আমার ক্যাপাসিটির মধ্যে আছে? ইয়েস অর নো? নো স্যার, স্যার হার্টে প্রবলেম চলে আসবে আর আনহ্যাপিও চলে আনহ্যাপিনেস আসবে। চলে আসবে, যেটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়। তাই বলে কি আমরা স্বপ্ন দেখবো না? বলা হয় তো যে স্কাই ইজ দ্য লিমিট, স্বপ্ন দেখো যতটা উঁচু স্বপ্ন, কিন্তু মাথার মধ্যে এটাও রাখতে হবে অ্যাকর্ডিং টু ইউর ওন ক্যাপাসিটি। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো পরেরটা। ইফ ওয়ান ইমাজিনস, যদি কেউ কল্পনা করে, দ্যাট যে ওয়ান ক্যান ডু এভরিথিং বেটার দ্যান আদার পিপল, এটা খুব ডেঞ্জারাস। অন্যের থেকে সবসময় আমি ভালো পারি, এই আইডিয়া যদি কারোর মধ্যে একবার ঢুকে যায়, কেউ যদি ভেবে নেয়, ইমাজিন করে নেয়, দেন এনভি অ্যান্ড জেলাসি, এনভি হয় না, এনভি রাগ, জেলাসি হিংসা, দোজ টুইন মনস্টার্স, যমজ দৈত্য মনস্টার্স তোমার মনের মধ্যে ঢুকবে, উইল কাম টু স্যাডেন ওয়ান্স ডেজ, একজনের পুরো দিনটার 12টা বাজিয়ে চলে যাবে, মানে তুমি দুঃখে কষ্টে জর্জরিত হয়ে পড়বে। কখন? এটা একটা টপিক সেন্টেন্স। কখন?
না যখন তুমি ভাববে যে তুমি অন্যের থেকে সব কাজেই ভালো পারো। গুড। ইফ ওয়ান কনসেন্ট্রেটস ওয়ানস অ্যাটেনশন, যদি কেউ তার নিজের অ্যাটেনশনটা কনসেন্ট্রেট করে আপন ডেভেলপিং ওয়ানস ওন স্পেশাল ক্যাপাসিটিস, তার নিজস্ব স্পেশাল ক্যাপাসিটিসের ওপর, দ্য থিংস ওয়ান ইজ বেস্ট অ্যাট, যে কাজটা সে ভালো করতে পারে, অ্যান্ড দেন ওয়ান ডাজ নট ওরি ওভার মাচ ইফ আদার পিপল আর মোর সাকসেসফুল। তারে অন্যরা কত কি সাকসেসফুল হয়ে গেল আমার দেখার দরকার নেই, আমার যতটা ক্ষমতা, আমার যতটা ক্যাপাসিটি রয়েছে তাকে আমি ইমপ্রুভ করার জন্য আমি বদ্ধপরিকর থাকবো। এই প্যাসেজটা অসাধারণ একটা প্যাসেজ জীবনের জন্য, জীবনের সমস্যাকে হ্যান্ডেল করার জন্য। দিস প্যাসেজ ক্যান হেল্প ইউ ইফ ইউ রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দিস প্যাসেজ। তার মানে কি বলছে দেখো, তোমার প্রত্যেকের, ওই যে চমস্কি আলোচনা করেছি, ইনেট ডিভাইস থাকে, ইনেট ক্যাপাসিটি থাকে, প্রত্যেকের মধ্যে একটা স্পেশাল ক্যাপাসিটি থাকে কোনো না কোনো কাজ। কেউ যদি বলে আমি কিছুই করতে পারি না, তাহলে সেটা ভুল। তুমি করো না বলে করতে পারো না, তুমি ট্রাই করলেই করতে পারবে। কেউ হয়তো ভালো রান্না করতে পারে, কেউ হয়তো ভালো পড়তে পারে, কেউ হয়তো লিখতে পারে, কেউ হয়তো খেলতে পারে, সব কিছুই আছে। বাচ্চাদের যদি তুমি দেখো ভালো করে, বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চাকে একটা স্পেশাল বাচ্চা, তার কারণ তাদের মধ্যে স্পেশাল কিছু জিনিস রয়েছে। কেউ হয়তো খুব জিনিস ভালো মনে রাখতে পারে, কেউ বড় বড় কবিতা বলে ফেলতে পারে গড় গড় করে। যে জিনিসটাতে যে ভালো, সেই জিনিসটা ইমপ্রুভ করার জন্য সে যদি কনসেন্ট্রেশন দেয়, তাহলে তার থেকে আর সুখী মানুষ কিছু নেই। তাহলে অন্যদের কে কি করছে, কে কত টাকা ইনকাম করে চলে যাচ্ছে, ওইদিকে আমার দেখারই দরকার নেই। তুমি যে কাজটা করতে পারো সেটা ভালো করে করো, ডু ইয়োর ওন ওয়ার্ক। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অল্টারনেটিভস ব্রিং আউট দ্য মিনিং টু হ্যাভ আ বিয়ারিং আপন ক্লিয়ারলি? আলোচনা করেছি আজকে, টু হ্যাভ অ্যান ইফেক্ট অন, টু ক্যারি দ্য ওয়েট অন oneself, to put up with, to decrease friction. Put up with মানে tolerate, put up with মানে tolerate, put up with tolerate, সহ্য করা। কিন্তু উত্তর কি হবে? উত্তর হবে এ, এটা to have an effect on। তাহলে to have a bearing upon means to have an effect on। কারো কোনো সমস্যা রয়েছে? Everybody has understood? ভার্চুয়াল হ্যান্ডটা প্রেস করে দাও। নেক্সট, which one of the following statements is correct? কোনটা কারেক্ট? There is a close relationship between ambition and activity. Ambition and activity মধ্যে close relationship রয়েছে। Ambition and activity belong to two different areas. Ambition and activity দুটো সম্পূর্ণ আলাদা আলাদা জগতে বিলং করে। Ambition is useless. Ambitionের কোনো মানেই হয় না। Activity is responsible for ambition. Activity responsible ambitionের জন্য। কোনটা? ডি ডি, ডি। স্যার ডি আচ্ছা, ডি এ কি ছিল এখানে? অ্যাম্বিশন ইজ রেসপন্সিবল ফর অ্যাক্টিভিটি বা ইন্সপিরেশন অফ অ্যাক্টিভিটি। এখানে কি আছে? অ্যাক্টিভিটি ইজ রেসপন্সিবল ফর অ্যাম্বিশন। তাহলে কোনটা? এটা ঠিক না ভুল? বি যেটা তো ভুল। মানে তাহলে এ এ হবে অবশ্যই, এটা সিটেট এর প্রশ্ন, এরকম গুলিয়ে দেবে এরা দুটো প্রশ্ন অপশন দিয়ে। মানে অ্যাম্বিশন অ্যাম্বিশনটা ছিল অ্যাক্টিভিটি এখানে ইজ রেসপন্সিবল ফর অ্যাম্বিশন, এটা ভুল কি করে হচ্ছে? আচ্ছা, কাজটা অ্যাম্বিশনের জন্য দায়ী না অ্যাম্বিশনটা কাজের জন্য দায়ী? ঘুরিয়ে ভাবো। আচ্ছা, অ্যাম্বিশন কাজের জন্য দায়ী। তাহলে এই জন্যই তো দিয়েছে অপশনটা। ভীষণ চালাক যে কোশ্চেন পেপার তৈরি করেছে, ভীষণ। মানে আমি প্রথমে এ মনে হলো, তারপরে ডি করার I ভাবলাম এটাই তো really ছিল। appreciate the standard of this question. আমার খুব ভালো লাগার এটা কোশ্চেন। তুমি দেখো টেক্সটে কি আছে? should be without, no one should be without ambition, which is the inspiration of activity। মানে ইন্সপিরেশন মানে রেসপন্সিবল, which is the responsible of activity, for activity। আর এখন দিয়েছে activity is responsible for ambition। কি বুঝতে পেরেছো? তাহলে এটা হবে আনসার। কি তাই তো নাকি? বলো। হ্যাঁ বলো। The statement, if one allows ambition to drive one to attempt things which are beyond one's own personal capacity, যদি পার্সোনাল ক্যাপাসিটির বাইরে গিয়ে সে কাজ করার চেষ্টা করে, then unhappiness will result। অসুখী চলে আসবে জীবনে, অসুখ হবে তার, একটা মনের অসুখ। এটার মানে কি? One must always try to do less than one's capacity। একজনের ক্যাপাসিটি থেকে কম করতে হবে। One must always try to do more than one's capacity। ক্যাপাসিটির ওপরে গিয়ে কাজ করতে হবে। অ্যাম্বিশন মাস্ট বি কনসিস্টেন্ট উইথ ওয়ানস ক্যাপাসিটি। তার ক্ষমতা অনুযায়ী কাজ করতে হবে। দেয়ার শুড বি নো অ্যাম্বিশন অ্যাট অল। কোনো অ্যাম্বিশন থাকারই দরকার নেই। Which one of the following statements best reflects the underlying tone of the passage? এই প্যাসেজটার আন্ডারলাইং টোন কি? One must do everything as well as one can। সব কিছু করা উচিত যা সে যা পারে।
ওয়ান মাস্ট ট্রাই টু বি বেটার দ্যান আদার্স, অন্যদের থেকে ভালো হতে হবে সবসময়। ওয়ান মাস্ট কন্টিনিউয়াসলি ওরি অ্যাবাউট আদার্স, অন্যের সম্পর্কে দুঃখ কষ্ট করতে হবে, হয় 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 সে চাকরি পেয়ে গেল, কি হবে উপায়, কি হবে উপায়, আমার আর কি হবে, আমার কিছুই হলো না, ও পেয়ে গেল, ও পেয়ে গেল, ও পেয়ে গেল, এটা করা উচিত। ওয়ান মাস্ট ট্রাই বিয়ন্ড ওয়ানস ক্যাপাসিটি টু ডি গেট ডি রেজাল্ট, কি হবে? ডি ডি এই ডি ডি এরটা কেন হবে? এরটা মনে হচ্ছে। বিয়ন্ড ওয়ানস ক্যাপাসিটি, এই যে আমি বললাম বসে বসে আমি সিলিং এ হাত লাগাবো, এটা করা উচিত আমার? না 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 অ্যাকচুয়ালি আমি এটা দেখিনি, এরটা অন্যগুলো মনে হবে না মনে হচ্ছে। হলো তাই ডি বলে দিলাম। এটা দেখো, ওয়ান মাস্ট ডু এভরিথিং অ্যাজ ওয়েল এটাই অ্যাজ মনে হয়েছে ওয়ান ক্যান, প্রথম সে থেকে। যতটা, এভরিথিং করা উচিত স্যার। সে যতটা পারে, ক্যান দেওয়া আছে তো, সে যতটা পারবে সে ততটাই করবে, হ্যাঁ তার ক্যান ক্ষমতা আছে, অনুযায়ী। সেক্ষেত্রে হতে ক্যান পারে। আছে তো, ঠিক পারছে, আছে? অত তো বসে থাকা উচিত নয়। হ্যাঁ, যতটা সে পারে ততটা সে করবে। চলো 5, হুইচ ওয়ান ইজ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ক্যান বি অ্যাজিউমড টু বি ট্রু, কোনটা সঠিক? ইট ইজ গুড টু ইমাজিন ওয়ান সেলফ বেটার দ্যান আদার্স, একদমই নয়। ওয়ান শুড নট ইমাজিন ওয়ান সেলফ অলওয়েজ টু বি বেটার দ্যান আদার্স, স্যার অ্যাসিউমড মানে? ধরে নেওয়া যায়, অ্যাজিউম মানে ধরে নেওয়া যায়, হয় না? ধরো তোমাকে আমি অঙ্কের ক্লাস নিচ্ছি, আমি বললাম লেটস অ্যাজিউম এ মিনস 0, ধরে নাও all persons have equal capacity, one should have more ambition than other, one should not আছে এখানে, নটটা তো মিস করে গেছি, one should not imagine oneself always to be better than others, এটা হবে, বিটা হবে, হ্যাঁ 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 হ্যাঁ। আমরা নটটা মিস করে গেছি, বি হবে, ঠিক আছে?